হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রেস এন্ড গ্লোরি অফ গড চ্যারিটেবল সোসাইটি। আমি রেশমা। প্রতি বছরের মতো এবছরেও আমাদের কর্মসূচি ছিল দুর্গাপুজোতে আমরা কিছু মহিলাকে বস্ত্র বিতরণ করব। তো সেই জন্য তোমাদের অনেককেই আমি আবেদন করেছিলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো তোমরা কেউ সাড়া বা দিয়েছো, কেউ দাওনি, সেটা বড় কথা নয়। তো প্রতি বছরের মতো এবছরও আমাদের কর্মসূচি মহিলাদের শাড়ি বিতরণ করব। তো সেই কাজেই আজকে নেমে পড়েছি। শ্রীমতী রত্না মারিনা, ফাউন্ড্রেস অফ গ্রেস এন্ড গ্লোরি অফ গড চ্যারিটেবল সোসাইটি, ওনার দীর্ঘদিনের ইচ্ছা ছিল উড়িষ্যায় কিছু কাজ করবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে শ্রীমতী মারিনা রত্না প্রচুর কাজ করেছে। ওনার ইচ্ছা ছিল লাস্ট অব্দি যে উড়িষ্যায় কাজ করবে। তো সেই ইচ্ছাটা উনি আর করে যেতে পারলেন না। উনি 2024 সালে উনি আমাদের ছেড়ে চলে গেলেন, পুরো পৃথিবী ছেড়েই আমাদের ছেড়ে চলে গেলেন। তো সেই কর্মতে আমি নিযুক্ত। তো আমার সবসময় ইচ্ছা থাকে শ্রীমতী মারিনার অসম্পূর্ণ কাজগুলোকে আমি যাতে সম্পূর্ণ রূপ দিতে পারি। তো সেই কারণেই উড়িষ্যায় চলে এসেছি। ভিডিওটা সাথে আছে, ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, যাদেরকে দেখছো তারা কঠিন রোগে আক্রান্ত, সেটা হলো লেপ্রোসি অর্থাৎ কুষ্ঠ। যদিও কুষ্ঠ এখন কিওরেবল, কুষ্ঠ এখন অনেকটাই নিরাময় যোগ্য, কারণ এখন ওষুধের আধুনিকতা অনেক বেড়েছে। কিন্তু এরা অবুঝ, কারণ ঠিক সময়ে এরা চিকিৎসা করায়নি, তাই অনেকেরই হাত পা ক্ষয়ে গেছে। তো এদেরকেই আমরা বস্ত্র বিতরণ করেছি। পুরুষ মানুষরাও বস্ত্র নিয়েছে, কারণ পুরুষ মানুষরাও এখানে খুব অসহায় অবস্থায় রয়েছে, কারণ প্রত্যেকেরই হাত পা প্রায় অর্ধেক ক্ষয়ে গেছে। তো আমরা এই গ্রামটাকে বেছে নিয়েছি কারণ শ্রীমতী মারিনা রত্না এই জায়গায় কাজ করবে বলে নির্ধারণ করে গিয়েছিলেন। তো সে তো আর আসতে পারলেন না। তো তার মেয়ে হয়ে আমি সবসময় চেষ্টা করি রত্না মারিনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার। তো উড়িষ্যায় এই জন্যেই আসা। কিছু কুষ্ঠ রোগীকে আমরা বস্ত্র বিতরণ করেছি। ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই জলে ভিজেই এক প্রকার কাজ করতে হয়েছে। আর যদিও কাজে নামলে আমরা ঝড় জল বৃষ্টি কিছুই মাথায় রাখি না। অনেকেই আমাকে আশীর্বাদ করেছে, কিন্তু আমি মনে করি আশীর্বাদের যোগ্য আমি নই, কারণ আমি জাস্ট মানুষকে চেষ্টা করি মুখে হাসি ফোটানোর। তো এটাই গ্রেস এন্ড গ্লোরি অফ গড চ্যারিটেবল সোসাইটির মোটো, চিরকাল ছিল, আছে, থাকবে, মানুষের মুখে একটু হলেও হাসি ফোটানো। আর আর সেখানে তো এরা অসহায়। আর এই যে বাড়িগুলো দেখছো গড়ে উঠেছে, এটা দেখে ভেবো না যে এরা প্রচন্ড বড় লোক, কেন আমরা বাড়ি দেখলেই ভাবি প্রচন্ড সবাই বড় লোক। কিন্তু এই বাড়িগুলো গড়ে উঠেছে গভর্নমেন্ট স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায়। এই বাড়িগুলো গড়ে উঠেছে কারণ এদের পেশা ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে এসে যে মাথা গোজার ঠাইটুকু থাকে সেটা এই বাড়ি। তাই এই বাড়ি দেখে কখনোই কেউ ঘাবড়ে ভেবো না যে এরা বড় লোক। আর প্রচন্ড এরা খুশি হয়েছে, আমরা এদের জন্য ভেবেছি। যারা যারা হাঁটতে পারছে তারা এসে আমার সাথে ছবি তুলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো করে দিও, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ।